এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। ভাই তুই গে নাকি ওমরের সকাল বিকাল দেখবি হেইয়ের ফিরনে ওমরের ছবি তুই টয়লেটে টাঙ্গাই রাখছু কে? তোর অস্ট্রেলিয়ান জাতের গাইডে কই হেই গাইডের ছবি টানাইতে পারো নাই? কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। অস্ট্রেলিয়ান গরুর বাসি দুধ খাইয়ে আর জোলা সরছে আরে কেউ দুইটা মেট্রিল ট্যাবলেট কিনে দে। বিকজ আমার পেটের সমস্যা। বুঝলাম ভাই তোমার জোলা সরছে, কিন্তু ওমরের ছবিটা টয়লেটে টাঙ্গাই লেখা কারণটা কি? তা আমি যদি অন্য কোনো জায়গায় ওমরান ফায়ারের ফটো লাগাই তাহলে আসলে তারে আমি সবসময় দেখতে পারবো না, কিন্তু টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। ভাই ওর মধ্যে মাতারি মাতারি একটা বাবাইছে, খালি পোলাগো দেখতে চাই। প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি, এই কারণে আমি ওমরান ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি, এন্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। গজালে বুদ্ধিতে না পারিয়া টয়লেটের কমোডের মধ্যে ছবি হেলাইয়া হেইয়ের পর অপমান হতে চায়, কিন্তু ও নিজে জানে না যে মানুষের অপমান করতে হইলে নিজের মান থাকা লাগে। তোর তো মানি নেই বেটা। গজব বেজতি। দুবাইতে যাইয়া অস্ট্রেলিয়ান একটা গাই লইয়া যেসব নোংরামি শুরু হরছু, তোর তো বিন্দু মাত্র মান নাই, তুই আর একজনরে কিভাবে অপমান করবি? ওমরান ফায়ারের ফ্যানরা হলো ওমরান ফায়ারকে নিয়ে কিছু বললে আমরা গিয়ে তাকে অ্যাটাক করে গালি দিই। ওমরান ফায়ারের লেভেলে আসতে পারবি না, তুই এখনো বাচ্চা, তুই এখনো বাচ্চা, তুই এখনো ছোট, তুই বেটা এইটা, তুই বেটা ওইটা, তুই বেটা ওমরের লেভেলে আয় আগে। আসলে ভাই তুই ওমরের লেভেলে নাই। আমি নিজে ওমরের কোনো ফ্যান না, কিন্তু হ্যাপারও কইতে আছি তুই ওমরের লেভেলে নাই, কারণ ওমর তো তোর মতো ছাপরিগিরি হইয়া হেইয়ের পর পরিস্থিতি পায় নাই। অন্তত তোমার মতো অস্ট্রেলিয়ান গাবি শকরিয়া হেইয়ের পর হে ভিডিও করে না। সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে? সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। বিয়া হরাটা আসলেই একটা ভালো কাম, হালাল কাম, কিন্তু হোটেলে যে ও ধরা খাইছে হ্যার কোনো প্রুফ তোর দ্বারে আছে? সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ঠিক আছে, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। হে বিয়া হলে অবশ্যই হে একটা ভালো কাম হরছে, হ্যার যে বউ আছে হেইটা পর্যন্ত মানুষে জানে না, এটা হইছে আরো ভালো কাম। আর এদিকে যে তুমি বিয়া ছাড়া অস্ট্রেলিয়ান জাতের একটা গাই লইয়া হেইয়ের পর নোংরা নোংরা ভিডিও আপলোড করিয়া যে নোংরামিটা ছড়াও, সেই দিকে কি একবারও চাইছু? মানুষের কিছু কইতে গেলে নিজের দিকটা আগে দেখা লাগে যে আমি কি। ওমর তো তোমাগো মতো ছাপরিগিরি হরে না, ওমর দেশের যত দুর্যোগ ছেলে সবাই আগে হে দৌড়াইছে, এগুলো তো পাবলিক দেখছে। হ্যাঁ, এই যে দেশে কোঠা আন্দোলনের সময় ওমরের ভূমিকা ছেলে অনেক, হে দেশের লাগিয়ে কাম করছে। আর তুই বেটা চুল মুল কাইডা কন্ট্রোভার্সি কইরা এরপর গেছো দুবাই যাইয়া একটা অস্ট্রেলিয়ান জাতের গাই লইয়া এরপর নাটক করা শুরু করছো। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। বাংলা ভাষায় একটা কথা আছে, পারে না বালহালাইতে উড্ডে পায় বেন্নে রাইতে, ওর দশা হইছে হেইয়া। তোর মাথা নষ্ট। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন অথবা অনলাইন বিজনেসের জন্য অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স এর ফেসবুক পেজ খুঁজতেছেন, তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।